মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রান্না বান্নাও কিন্তু খুবই ভালো হয়েছে, বাড়ির লোকরা যা বললো তাই তোমাদের বললাম, আমিও যা খেয়েছি তাই বললাম। তোমরা যদি এরকম ভিডিও আবারও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি কিন্তু রান্নার ভিডিও আবার নিয়ে চলে আসবো। তো এখন সকাল হয়ে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাব ঠাকুমাকে নিয়ে পেনশন তুলতে। টিফিনটাকে কমপ্লিট করি, তো তারপর ঠাকুমাকে নিয়ে পেনশন তুলতে যাবো। তো গাইজ, আমি এখন খেতে বসে পড়েছি। মা এখন খাবার দিয়ে দিয়েছে। এই দেখো, তোমাদের বললাম না, পান্তা ভাত আর এই যে আলু ভাজা, এইটা আজকে টিফিন করব। ভাতটা মেখে নিচ্ছি আলু ভাজা, নুন, লঙ্কা আর জল দিয়ে। আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বোনও খাচ্ছে, এখন মাও খাচ্ছে। আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে আমাকে যেতে হবে এখন তাড়াতাড়ি করে ঠাকুমাকে নিয়ে পেনশন তোলার জন্য। ঠাকুমা ওইদিকে আমার জন্য অপেক্ষা করছে। ঠাকুমাকে আবার মানে যখন বলবে ঠাকুমা তখন রেডি থাকে। এবার টাইমের এদিক ওদিক হয়ে গেলে ঠাকুমা আবার চেল্লামেল্লি করবে, তার থেকে ভালো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে পেনশনটা তুলে আনি। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঠাকুমার বাড়িতে। যা রোদ কি বলবো, রাস্তায় দেখো একটাও লোক নেই, তাও যেহেতু যেতে হবে তাই আমি যাচ্ছি, না হলে বেরাতামই না। তো দেখো ঠাকুমার বাড়িতে চলে এসেছি, আর ঠাকুমা বিছানাতেই বসে আছে। চলে এসেছি এখন ঠাকুমার বাড়িতে। এখন ঠাকুমাকে নিয়ে যাব পেনশন তুলতে। ওই যে ঠাকুমা বসে আছে, দেখতে পাচ্ছ ঠাকুমাকে? ওই যে ঠাকুমা। চলো যাওয়া যাক। আমি আর ঠাকুমা চলে যাচ্ছি এখন ব্যাংকে টোটো করে। রাস্তায় কিন্তু অনেকই ভিড় রয়েছে, তো যেহেতু ব্যাংকে কোনো ভিডিও করা যায় না, এই জন্য আর ভিডিও করিনি। তো এই ভিডিওটা দেখছো, তো এই ভিডিওটা ব্যাংক থেকে চলে আসার পর আমরা কিন্তু বাজারের উপর দিয়ে এসেছি, এই জন্য অনেকটাই ভিড় পেয়েছি। তো দেখো এখানটায় কিন্তু রাস্তায় অনেক জ্যাম। তো দেখো, এই দেখো বাজার, এটা হচ্ছে আমাদের দেশবন্ধু পার্কের বাজার। তো বাজারও কিন্তু অনেকটাই ভিড়, রোদে পুরো ভরে গেছে। তো আমরা ঠিক টাইমে বাড়িও চলে এসেছি। একদিকে বসে আছি আর ঠাকুমা আর একদিকে। তো গাইজ, আমি ঠাকুমাকে নিয়ে পেনশন তুলে চলে এসেছি, এখন বাড়িতে আছি। রাস্তায় বহুত জ্যাম ছিল, তো বাজারের উপর দিয়ে যেহেতু এসেছি এই জন্য অনেক জ্যাম ছিল। এই যে ঠাকুমা এখন বসে আছে রোদের মধ্যে। ঠাকুমা অনেক কষ্ট পেয়েছে, তাই তো ঠাকুমা? রোদের মধ্যে অনেক। ঠাকুমার কথা তোমরা কি কিছু বুঝতে পারছো? ঠাকুমার কথা আমি বুঝতে পারি, যেহেতু অনেকদিন একসাথে থাকি, তো এই জন্য বুঝতে পারি। ঠাকুমার স্ট্রোক হওয়ার পর থেকে ঠাকুমার গলার আওয়াজটা এরকম হয়ে গেছে। আগে ঠিকই ছিল, যেহেতু স্ট্রোক হয়েছে এই জন্য এরকম হয়ে গেছে। তারপর আমরা বুঝতে পারি, আমরা যেহেতু থাকি এই জন্য আমরা বুঝতে পারি, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। তো দেখো বন্ধুরা, ঠাকুমা এই টাকাটা দিল। টাকাটা দেখতে কি ইউনিক, তাই না? টাকাটা এরকম দেখতে। দেখো এখানটা অশোক স্তম্ভের ছবি দেওয়া, এখানে কিন্তু গান্ধীজির ছবি নেই। গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি আমাদের ফ্ল্যাটের উপরে একজন থাকে, তো ওরা হচ্ছে মারবাড়ি, তো ওরা সব কিছুই নিরামিষ খায়। এবার কালকে মা ওনার সাথে কথা বলেছিল যে দই বড়া বানানোর জন্য, তো দই বড়াটা এখন বানাতে চলে এসেছে। এখন 12টা বাজে, তো এখন উনি বানাচ্ছে দই বড়া, আমাদের বাড়িতেই বানাচ্ছে। ওরা যেহেতু ভালো বানাতে পারে এই জন্য মা কালকে বলেছিল যে দই বড়াটা বানানোর জন্য। আমরা সবকিছু রেডি করে রেখেছিলাম, তো উনি এখন এসেছে, এসে এখন দই বড়া বানাবে। তো চলো দেখি কিভাবে দই বড়া বানাচ্ছে। এই যে এখন দই বড়ার বড়া রেডি হচ্ছে এখানে। তেলও গরম, আর এই যে বড়াগুলো, বাহ, দারুণ হয়েছে বড়াগুলো, একদম দারুণ লাগছে না বড়াগুলো দেখতে? মা যাবে জলে দিলে ফুলে যাবে, গরম জল বসিয়ে দিবা। এই যে কাকিমা আর এই যে মাও এখানে আছে, সবাই মিলে আজকে দই বড়া বানাচ্ছে। এখানে এখন দই বড়াটা ভাজা হচ্ছে, তো ভাজার পর এটা গরম জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। গরম জলে দেওয়ার পর এগুলো কিন্তু আরো ফুলে উঠবে। এই দেখো এখানে বড়াগুলো ভাজা হচ্ছে, আর এই যে গরম জল এখানে। এই তেঁতুলের মধ্যে গুড় দিয়ে দেবো। হ্যাঁ, ভিজতে সময় লাগবে না। এই তেঁতুলটাও ভেজাতে হবে এখন না। এই যে গরম জল, বড়াগুলো ভাজার পর গরম জলে দিয়ে দিতে হবে তেঁতুল। অক্ষয় তৃতীয়তে একটা খিচুড়ির মতন হয়, ওইটা বাজরা দিয়ে বানাই, ডাল দিয়ে বাজরা দিয়ে, ওইটা দিয়ে তেঁতুলের জল দিয়ে ওই বড়ির তরকারি দিয়ে ওইটা খাই। এটা কি করছে? পাটালি, যেটা বলে না, অন্য দেবো। ওই হলুদ গুড় নাই, হলুদটা যে এরকমই আছে,
দাও অল্প দাও, একটু চিনি দিয়ে দেবো। দই বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দই বড়া খেতে আমারও হেভি লাগে। তো দেখি কি হয়, কতটা হয় দই বড়া। এখন খাবো দই বড়া, কি আনন্দ হচ্ছে গাইস। এইদিকে দই বড়ার প্রিপারেশন হচ্ছে আর এইদিকে বোন কিন্তু পুজো দিচ্ছে। কে দিনি পুজো দিচ্ছিস? তুই দই বড়া খাবি না তো? কে বললো তোকে আমি খাবো না? তোর তো ফেভারিট না এদিকে আবার দই বড়া। আমার ফেভারিট। তো সবারই দই বড়া খুবই ভালো লাগে। তো চলো আগে রান্নাটা হোক, তারপর তো খাবো। কাকিমা বড়াগুলো ভেজে নিচ্ছে আর মা কিন্তু গরম জল করে নিচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেলেই গরম জলের মধ্যে দিয়ে দেব, যাতে বড়াগুলো আরো ফুলে যায়। এবার আমরা অপেক্ষায় থাকবো যে কখন রান্নাটা হবে আর আমরা কখন খাবো। গাইজ আমাদের অপেক্ষার অবসান শেষ হয়েছে। এখন দই বড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দই বড়া টেস্ট করব। তো দেখো এখানে কাকিমা দই বড়াটা রেডি করছে। কি সুন্দর লাগছে দেখতে। এই ছোট ছোট বড়াগুলো এরকম বড় বড় হয়ে ফুলে গেছে। কম বেশি নুন ফোন তোমার তোমার যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তো দইয়ে একটু চিনি দিয়ে রেখে দিবে। নুন আরো কিছু কম আছে কি দেখে নাও। না না ঠিক আছে, চাটনিটা একটু দাও, চাটনিটা। দই লাগবে আরো দিতে পারে, নুনটা নুন দিয়ে দিতে। ভালো আছে? মুখে দাও, চাটনি দিয়ে মুখে দাও। খেয়ে দেখছি। দারুণ হয়েছে। ভালো আছে। চাটনি ও সব তো Heavy ঠিক আছে হয়েছে। তো, নুন আর হ্যাঁ, কিছু ইয়ে নেই তো কম বেশি। একদম ভালো হয়েছে। তো গাইস দই বড়া খাওয়ার পর দুপুরবেলা হয়ে গেছে। তো দুপুরবেলায় এখন আমরা খেতে বসবো। মা এখন খাবার বেড়ে দিয়েছে, এখন দুপুরবেলা খাবারের টাইম। তো চলো দেখি মা আজকে কি রান্না করেছে। মা এখানে রান্না করেছে উচ্ছে আলু বটি, শাক আর এঁচড়ের তরকারি আর হচ্ছে চাটনি। হেভি হয়েছিল কিন্তু। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই শুয়ে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল, এই জন্যই শুয়ে পড়েছিলাম। তো এখন বিকালবেলা হয়ে গেছে, এখন উঠে পড়েছি। বোন গেছিল নাচতে, তো বোন আর মা নিয়ে এসেছে এখন ফাপড়া। মারোয়ারিদের খাবার হয় না ফাপড়া, তো ওই ফাপড়াই মা নিয়ে এসেছে এখন। আর সাথে দই বড়াও তো আছে। তো এখন টিফিনটা ফাপড়া আর দই বড়া দিয়েই করব। তো চলো দেখি ফাপড়া কেমন খেতে লাগে। বন্ধুরা দেখো এখানে তিনজনের জন্য 3টে দই বড়া আর এই যে ফাপড়াটা রেডি করে ফেলেছি। তো দেখো মা আর বোন এখানে দই বড়া খাচ্ছে। কেমন লাগছে মা? দারুণ। আর তিন্নি? হেভি। আমারটা আর এই যে ফাপড়া, এটা সবার। তো আমিও খাবো এবার। আমি বানিয়েছি এটা, মানে বানিয়েছি বলতে কি সাজিয়েছি। বানিয়েছে তো এটা কাকিমা, তোমরা দেখতেই পেলে। তো সাজিয়েছিটা আমি। তো চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো গাইজ আমাদের দই বড়ার ফাপড়া খাওয়া হয়ে গেছে। এটাই হয়ে গেছে রাতের ডিনার। রাতের ডিনারে আর কিচ্ছু করব না, কারণ পেট পুরো ভরে গেছে। এবার আমি এখন এডিট করব, এডিট করে তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।